তো আমরা জানা যায় শরীর হতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোনো ব্যক্তি যদি জানা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকে, তার সম্পর্কে যায়, তার আমল নয় উহুদ পাহাড় সমতুল্য, তার আমল নামায় সব লেখা। সুবহানাল্লাহ। তো এটা আমাদের কি নেয়ামত না? সুতরাং আমাদের নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক ঘোষণা করছেন তার কালামের মধ্যে, লা ইন শাকারতুম লা জিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার বান্দা আমার নেয়ামত পেয়ে আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আমি আমার বান্দার ওই নেয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আমি তাদের কঠিন শাস্তি ব্যবস্থা করবো, পরিমাণ নেয়ামত ছিনিয়ে নেব। সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি চলার পথে আমার বাবা কারো কাছে কোনো ভুল বেয়াদবি করে থাকে, সবাই আপনারা আল্লাহর রাস্তে তাকে ক্ষমা করে দিয়েন। আল্লাহুম্মা আমিন। আর যদি কোনো ব্যক্তি আমার বাবার কাছে টাকা পয়সা হাবিজাবি পাইতে পারেন, যদি কোনো ঋণগ্রস্ত থাকে আমার বাবা, তাহলে আমরা দুই ভাই আছি, আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই বলি আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা সবাই মুসলমান। আমাদের উচিত হলো যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তার দাসত্ব করা, তার গোলামি করা। সেই গোলামি, আমরা দাসত্ব থেকে আমরা দূরে আছি, অনেকেই দূরে আছি। কিছু আমরা এই যে হুকুম পুরা করছি, তার দাসত্ব পালন হয়েছে, কিন্তু অনেকেই আমরা করি নাই। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলা সাক্ষাৎ পেতে চাই, তাহলে আল্লাহর তাবেদারি, আল্লাহ পাকের এরকম হুকুম পালন করা লাগবে। আল্লাহ পাক বলতেছেন, যারা আমার সাক্ষাতে আগ্রহী, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহ পাকের সাক্ষাতে আগ্রহী, ফালইআমাল আমালান সালিহান, সে যেন নেক আমল করে। তাহলে নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমল হচ্ছে সালাত আদায় করা। সালাত আদায়টা হচ্ছে সবচেয়ে বড় নেক আমল। আল্লাহ নিজেই বলতেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করার আমার উদ্দেশ্য হচ্ছে সে আমার গোলামি করবে, দাসত্ব করবে। আর দাসত্ব করলে লাভ হবে কি? সে ক্ষতিগ্রস্ত থেকে বিরত থাকবে, ক্ষতিগ্রস্ত থেকে সে বিরত থাকবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন যে দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। খেয়াল করছেন হাদিসটার দিকে? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, রাসু কুল্লি খতিয়া, সমস্ত গুনাহের মূল। তাহলে আমাদের গুনাহের মূলটা হচ্ছে কি? দুনিয়ার ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।